তাকাইছে দেখ। আর বলিসনি, কিছু কিছু বুড়ো লোকের এরকম খাসলত থাকে, রাস্তাঘাটে ইয়াং মেয়ে দেখলে ভিলভিল করে তাকায়। ওইসব বুড়োর দিকে তাকি লাভ নাই। আমার হবুদুল্লাহ ভাইয়ের বাড়ির লোক তোকে কখন দেখতে আসছে তাই বল। দাঁড়া, আমার বাজার করা তো হয়ে গেল, ওরা কখন বেড়াইছে ওকে একবার ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ বলো। কখন আসছো? ভাইকে এক্ষুনি ফোন করেছিলাম, দুটোর দিকে আসবো বললো। ভাই আসলেই আমরা বেরিয়ে যাব। তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তুমি দেখিলিও, তোমার আব্বুকে আমি এত যত্ন এত ভালোবাসা দেব, তোমার থেকে তোমার আব্বুর কাছে আমি বেশি প্রিয় হয়ে যাব। এই শোনো না, এ দেখো একটা লোক বাজে ওঠার পর থেকে আমার দিকে একভাবে কোন দিকে তাকাচ্ছে। কি করব বলো তো? ওই বুড়ো লোকটাকে দেখে আমার সহ্য হচ্ছে না। তোমার দিকে তাকাইছে মানে? একলা মেবি বাসের মধ্যে ইফতিজিং করা। কোথায় আছো বলো তো, আমি এক্ষুনি আসছি। না না থাক, তোমাকে আর আসতে হবে না, আমি দেখছি। আচ্ছা, আপনার কি লজ্জা কিনা কিছু নাই? একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে ইফতিজিং করছেন? আরে না না, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না। আগে তুমি আমার কথাটা একবার শোনো। কি কথা শুনবে আপনার? কখন থেকে দেখছি বাস ওঠার পর থেকে আমার বান্ধবীর পানে একভাবে শকুনের মতো তাকিয়ে আছেন। আপনার লজ্জা করে না বাড়িতে কাকিমাকে রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে লাইন মারতে? সি সি সি, এইসব তোমরা কি বলছো? কি হয়েছে কবুল, কি হয়েছে? এই দেখেন, এই বুড়ো খাসি কখন থেকে আমার বান্ধবীকে লাইন মারার চেষ্টা করছে। আরে না না, আরে ভুল বলছে, আমার কথাটা আগে শোনেন। এই কি কথা শুনবে তোর? বুড়ো হয়ে গেছে তা তো স্বভাব যায়নি না। আজ তোদের মতো নোংরা লোকে লাগি মেয়েরা সুরক্ষিত ভাবে রাস্তায় বেরোতে পারে না। আরে কথা বলছো কি? এরা হলো সমাজের কলঙ্ক। মেয়ের বাস থেকে নামে দাও। আরে তোমরা ভুল বলছো কেন? আমার কথাটা তো শোনো। এই কি কথা শুনবে তোর? নাম বাস থেকে। মেয়ের বয়সে মেয়েকে চোখ পড়ে না, দুর্বীর কাছে তো খাস করতেছে না। এই শফিক, তুই আর আমি যাবো নাকি মেয়ে দেখতে? আব্বা যাবে না? হ্যাঁ আব্বা শুদ্ধ যাবে। যাবে তো এখনো গা ধোয়নি যে, এদিকে আবার 3টি বাজতে চললো। কি এখনো গা ধোয়নি? দাঁড়াও আমি দেখছি। কি গো আব্বা, গা না ধুয়ে এখনো কাজ করছো যে? যাও তাড়াতাড়ি রেডি হয়ে লাও গা। আমি আবার কি করতে যাব? মেয়ের ছবিতে তুই সেদিন দেখালি, মেয়ে আমার খুব পছন্দ। যা তুই আর আজিজকেই বিয়ের দিনখান ঠিক করে আয়গা। তোমার কি হয়েছে বলো তো আব্বা? আজ এক সপ্তাহ ধরে কথা হয়ে আসছে, তুমি মেয়ে দেখতে যাবা, আর এখন তুমি না গেলে হবে নাকি? লাও লাও ওঠো আব্বা, তাড়াতাড়ি গা ধুই লাও গা। আমার হাতে কি হলো আব্বা? ও কিছু না, সকালবেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গেছুন তো, তার ডানাটা একটু ব্যথা হয়েছে। আমার আজ ভালো লাগছে না, তোরাই যা। ঠিক আছে তাহলে থাক আব্বা, আমিও আর যাব না। তুমি আগে সুস্থ হও, তারপরে যাব। আমি ওদেরকে ফোন করে মানা করে দিছি, আজ যাওয়া হয়েছে না। না না থাক, মানা করতে হবে না। তোরা 10 মিনিট বস, আমি রেডি হয়ে আসছি। রাস্তায় আসতে কি কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি।
আমি সব থেকে ভালো বৌমা হয়ে দেখাবো, আর এখন না গেলে হবে? আমি জানি নাকি যে ওই লোকটা ওর আব্বা। এখন আমি সব বুঝতে পারছি। ও 3-4 দিন আগে আমাকে ফোন করে বললো যে তোমার ছবি আব্বাকে দেখেছি, আব্বা তোমাকে খুব পছন্দ হয়েছে, তার লেগেই মনে হয় বাজে আমার দিকে তাকাইছিল। আর আমি ভুল বুঝিয়া কি করেছি রে বোন। কাঁদিস নি বোন, কাঁদিস নি। নিজেকে ভালো প্রমাণ করার এখনো সময় আছে। তুই যা, কি ভালো করে খেতে মেতে দেখা, হাত ধরে ক্ষমা চাইলিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি যা করেছি শ্বশুর আমাকে জীবনেও বৌমা বলে মেনে নেবে না। এই দেখেন খালা, আমি কখন থেকে বুঝাচ্ছি তাও বুঝলিস না, আপনি একটু বুঝান। এই তুই ইচ্ছা করে গায়ে রং দিস নাকি, তাই এখানে বসে বসে কাঁদছি? মানুষের ভুল হতেই পারে, তোকে কিছু বলতে হবে না, আমাকে ক্ষমা চাইলিছি। না না মা, তোমাকে যেতে হবে না, তুমি সবকিছু জানো না, আমি যাচ্ছি। ঠিক আছে, খাবার সব রেডি হয়ে গেছে, রান্নাঘর থেকে নিয়ে যা। এই পল্লবী, তুই শুধু আয় না, আমার একা ভয় লাগছে। ঠিক আছে, চ। এ তালে দই আর মিষ্টিটা দিয়ে দে। আর লাগবে না, লাগবে না। এই অত দিছি কেনে? তুই বুঝবি না, শ্বশুরের কাছে প্রিয় বউ হইতে গেলে একটু বেশি করে দিতে হয়। আপনাকে দই দি? না না, দই লাগবে না। একটু করে দি। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন অল্প করে দিও। আরে থাক থাক, তোমাকে মুছতে হবে না, আমি মুছে লিছি। আমি আর কি করেছি রে? গরিবের বাড়িঘর সবই তো দেখলেন ভাই, এইবার বলেন আপনার মেয়ে পছন্দ হয়েছে তো? মেয়ে পছন্দ বলতে কি হলো মা, কাজ ঝুঁকে নে? আমি জানি আপনি আমাকে পছন্দ করবেন না, আমার খুব ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আপনি শফিকের আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন না। আরে পাগলি, এখানে কাদার কি আছে? তুমি সেদিন যেটা করিছো একদম ঠিক করিছো। যে কোনো মেয়ের এটাই করা উচিত। তুমি আমাকে চেনো না, জানো না, একটা অচেনা লোক তোমার দিকে তাকালে তোমার তো খারাপ লাগবেই। আসলে কি হয়েছে মা, বাবু তোমার ফটোটা আমাকে দেখিছিল তো, তাই তোমাকে বাচ্চা দেখে চিনতে পেরে তাকাচ্ছেন। তবে তুমি যেটা করিছো একদম ঠিক করিছো। যে কোনো ভালো মেয়ের এইটাই করা উচিত। আর সত্যি কথা বলতে কি মা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বলো মা,
আমার বাড়ির বৌমা হয়ে তুমি কবে আসছো? সত্যি বলছেন আব্বা? আরে থাক থাক মা, সালাম